बहारों अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। सुभानअल्लाह। फलके नज़ारों ज़मीं के बहारों अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं। ज़ोरे হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরা, সব জায়গায় আনন্দ, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, ফালাকে আপনার আনন্দ। এই জন্য সরকারে আলা হযরত বলেন, ফরশ वाले तेरी शौकत क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खसरवा अर्श पे उड़ता है फारेरा तेरा। जिब्रील आमीन बोले, আমি আসমান জমিন তো আলম ঘুরেছি, আপনার মতো আমি কাউকে পাইনি, আপনার মতো আর দ্বিতীয় কাউকে দেখিনি। কত নবী কত রাসূল দেখলাম, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। এই জন্য আমরা ঝুমে ঝুমে বলি, মোহাব্বত করে আমরা বলি, পৃথিবীর সরজমিনে প্রেম যদি করো মুস্তাফাকে করো, উলফাত যদি করো প্যারে রাসূল পাককে করো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরজমিনে যখন আপনার কিনা আগমন করেছেন, আগমন করার পরে আব্বা আমার পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে। 1000 বছর ধরে একটা আগুন নিভতো না, আমার নবী পাকের কদম মোবারকের বিনিময়ে 1000 বছর আগুন নিভে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা যখন দুনিয়ার সরজমিনে আগমন করেছে, আমার বেটার নূরের জ্যোতিতে হাজার হাজার মাইল দূরে আমি আমিনা সমস্ত শাম তথা সিরিয়ার এ বাজারগুলো স্পষ্ট দেখতে পেয়েছি। আরো জোরে বলুন শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। ज़ोरे होवे अरे तू जिनकी नात पढ़ता वही तो लेंगे हिसाब तेरा है, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तमाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। ज़ोरे बोल
এগিয়ে চলুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিতা হয়ে গেলেন। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো আঁচড়ানো রয়েছে, আব্বা আমার চোখে সুরমা লাগানো আছে। শুধু এতটুকুই নয়, নাভি থেকে এখনো পর্যন্ত আমার নবী পাকের ঢাকা রয়েছে পর্দা হালাতে। দুনিয়ায় যারা জন্ম নিল ন্যাংট হয়ে, তারা আমার নবীর বাড়াবাড়ি করতে চায়। নাউযুবিল্লাহ। জন্ম নিয়েছে তারা কাপড় পরে না ন্যাংট। গুপ্ত অঙ্গ আমাদের সবার খোলা ছিল না ঢাকা ছিল? আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আজ পর্যন্ত আমার নবী ব্যতীত কাউকে কি দেখেছেন যে উলঙ্গ হয়ে জন্ম নেননি? যার জন্ম মিলাদ পাক এত সুন্দর, ওই নবীর তুলনা যদি কেউ করে তো তার মতো মূর্খ আর জগতে আছে? আমার জওয়ান যুবক সোনা মানিক, শুধু এতটুকুই নয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন। বাবা, যার আগমনে দুনিয়া খুশি। বাংলাতে গজল বলা হয়। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দেখুন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মোর পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। সরে হবে আব্বাজি আমার সোনা মানিক। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনন্দিতা হলেন, এমন কি খুশি হলেন। ও জওয়ান যুবকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসতেছে, গো আম্মা আমিনা, দিন দিন কেউ আপনার সন্তানকে দেখতে পাবে না। খাজা আব্দুল মুত্তালিব দেখেন খানায় কাবা ঝুঁকে গেছে, ওই আনন্দিত মনে আপনার কিনা দরজার সম্মুখে এসে আওয়াজ দিচ্ছেন, গো আম্মা আমিনা, ও বৌমা আমিনা, আমার দাদু ভাই জন্ম নিয়েছে, আমাকে একটুখানি দেখাও, আমি তার দিদারটা করব। হঠাৎ একটা আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব, দিন দিন কেউ দেখতে পাবে না। হঠাৎ করে তিনি চিন্তা করছেন, আমার দাদু ভাই আমি দেখতে পাবো না, তাই কি কখনো সম্ভব হয়? জোর করে দরজাটা ঠেলতে গেছে, হঠাৎ কে যেন এসে থেকে ধাক্কা দিয়েছে, চিত হয়ে পড়ে গেছে। বাবা, সঙ্গে সঙ্গে আপনার কিনা বেহুশ হয়ে গেছে। তিন দিন আব্দুল মুত্তালিবের হুঁশ ফেরে নাও। 3 দিন পর আব্বাজি আমার লোকজন যখন একত্রিত হয়ে গেছে, মুত্তালিব টাইম মতো কাবায় পৌঁছায় না বলে দেখতে এসে দেখে বেহুশ হয়ে পড়ে আছে। বাবা 3 দিন পর হুঁশ ফিরল, জবান খোলে না, কথা বলতে পারে না, গায়েবী আওয়াজ আসতেছে, এই আব্দুল মুত্তালিব, তোমার দাদু ভাইয়ের নামে আকিকা করবে, তারপরে জবান খুলবে। আমার একদিন নয়, 2 দিন নয়, 7 দিনের দিন তিনি আকিকা করেছিলেন। তার জবান মোবারক খুলে গিয়েছিল। এ জওয়ান যুবকেরা আমার, ওই 3 দিনে আমার নবীকে মশরিক থেকে মাগরিব, আপনার কিনা শুমাল থেকে জুনুব সব কিছু ভ্রমণ করিয়েছেন। এ জওয়ান যুবকেরা, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন ওমর মোবারকায় দাদুজি আপনার আকিকা করে দিয়েছিলেন। আব্বা আমার হঠাৎ করে এই দিকে তায়েবা নগরে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন, কে যেন আপনার কিনা রাতের বেলা তুলতে ভ্রমণে গেছেন, ক্ষুধার্ত হালাত, উনি পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ থেকে পাহাড় থেকে পানি ঝর্ণা নেমে আসতেছে, উনি ওই পানিগুলো হাতে করে নিয়েছেন, পান করবেন বলে। বাবা, পানিটা পান করার জন্য যখন হাতে করে তুলেছি, বাপজি পিছন দিক থেকে একটা হাত এসে পানিগুলো যখন ফেলে দিয়েছে, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেশান হয়ে গেলেন, hayran হয়ে গেলেন, আমার পানি কেন পড়ে গেল? হঠাৎ আওয়াজ আসতেছে, ও হালিমা,
যদি মনে করো অর্থ তোমার দরকার, যদি মনে করো পিপাসা মিটানো দরকার, তুমি ক্ষুধার্ত থাকো, অভাব অনটনে থাকো, এই জিনিসটা কিন্তু ভালো নয়। ওগো হালিমা, যদি আনন্দিতা হয়ে থাকতে চাও, যদি অর্থের মালিক বানতে চাও, মক্কা নগরে চলে যাও, আব্দুল মুতাল্লিবের দরজাতে চলে যাও, আব্দুল্লাহর জিগার পাড়াও, মা আমিনার কোলে চট্ট করাও। পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব পাকের আগমন হয়েছে, ওনাকে যদি নিয়ে আসতে পারো হালিমা, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। আগে উর্দুতে ওয়াজ শুনেছেন, এজন্য আমি বেশি বাংলাতে বলছি। বিগত বছর আধা বাংলা, এবার বেশি বাংলা বলছি। অসুবিধা হচ্ছে? বুঝতে তো পারছেন? কারণ আমার আগে যিনি ছিলেন তিনি পুরো উর্দুতেই বলতে পারেন। আমি যেটা বলতে বুঝতে পারছেন তো? বাংলা তো অনেকে বলেন, উর্দু হয়তো আপনার খাট্টা ভাষা বলেন, অসুবিধা। গতবার আমি আধা মুদো বলেছিলাম, আধা বাংলা হিন্দি বলেছিলাম, নাকি এভাবে মিলাওয়াটি বলেছিলাম। আজকে বেশি বাংলা হবে, উর্দু হবে, কিন্তু ভালো না, মিষ্টি জবান। আব্বা সবাই তো পছন্দ করে। হযরতে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পানি কেন ফেলেছি জানো? আর যদি পানি না ফেলতাম তাহলে পানি পান করে নিলে ওই সন্তান তুমি জীবনে পেতে না। পানি ফেলেছি মানে তুমি ওই বাচ্চাকে লালন পালন করতে পারবে, কিন্তু জেনে রাখো স্বপ্ন কাউকে বলতে পাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস ধরে জ্বরে ভুগতেছেন বাবা। আম্মা জান সঙ্গে সঙ্গে বাড়িতে গেছেন, যাওয়ার পরে নিজের স্বামীকে আপনার ডাক দিয়ে ভোর ভোরে উঠে গেছেন তিনি, সুবহা সুবহা উঠে গেছেন তিনি। তার স্বামী যখন জেগে গেছে, স্বামী জিজ্ঞাসা করছে, বিবি হালিমা এত জলদি কেন আজকে উঠেছো তুমি? তোমার কি জ্বর ভালো হয়ে গেছে? স্ত্রী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না আমার প্রাণের স্বামী, আমার জ্বর ভালো হয়নি, তবে আমি উঠেছি কেন জানো? কয়েকদিন থেকে ক্ষুধার্ত, শরীরটা তো ভালো লাগে না, মনে মনে আমার একটা চিন্তা হয়, যদি আমরা বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে যেতাম, ওই মক্কা নগরে গেলে মক্কা নগর থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য নিয়ে আসতাম, বিনিময়ে অর্থ বিন্দু পেতাম, ওই অর্থ দিয়ে আমাদের সংসার চালাতে অসুবিধা হতো না। আপনার মতামত একটু জানাবেন। সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয়, বিবি প্রস্তাবটা তো অতি সুন্দর, কিন্তু যাওয়ার মতো সওয়ারি তো আমাদের বাড়িতে ভালো নাই, কারণ আমাদের যে উটনিটা আছে ওই উটনিটা বড় দুর্বল। স্বামী চিন্তা নেই, দুর্বল হলো তো কি হলো, চলেন এক কাজ করি, যাওয়ার সময় দুইজন হেঁটে হেঁটে তাকে ধরে নিয়ে যাব, আর আসার সময় বাচ্চা নিয়ে যখন আসব তখন আমরা সাথে করে নিয়ে চলে আসব, তাহলে এক পিঠে ওই উটনির কষ্ট হবে, ভালো হবে। ভালো কথা, চলো তাই যাই। এই চিন্তা ভাবনা করে স্বামী আর স্ত্রী উভয় দুইজন রওনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুইজন রওনা যখন দিয়েছেন, যাচ্ছেন, যেতে 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 একদম পৌঁছে গেছেন মক্কা মুকাররমায়, একদম আব্দুল মুত্তালিবের বাড়ির কিছু দূরে। এমন সময় উটনি করেছে কি ওই রাস্তাতেই হারেস ডাক দিয়ে বলছে, বিবি কি ব্যাপার, ওঠে না, কি করবো? কাজ করে উঠছে না যখন, তাহলে আপনি এখানে থাকুন, পাহারা দেন, আমি একটু ঘুরে আসি, ওই বাচ্চাটাকে নিয়ে আসি, আপনি যেন উটের কাছ থেকে কোথাও যাবেন না। এই চিন্তা ভাবনায়, এই চিন্তা ভাবনাতে আছে। এমন সময়তে থেকে গেল
আব্বাজি আমার সোনা মানিকের হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছে আব্দুল মুত্তালিবের ওখানে। এমন সময়তে রাস্তাতে যারা আগে এসেছিল মহিলারা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার আমিনা, এত দেরি কেন হলো? ডাক দিয়ে বলছেন আমার তো উটনি দুর্বল, জানেন হেঁটে আসতে আমার 4 দিন লেগে গেল। 1 সপ্তাহ রাস্তা বাবা, যাওয়া আসা 1 সপ্তাহ সফর, খেয়াল করে 4 দিন লেগে গেছে, আবার যেতে 4 দিন লেগে যাবে। ও হালিমা, এই মক্কা নগরী যে ঘরে যাই তারা একটা সংবাদ দেয়, ও গো আব্দুল মুত্তালিবের বাড়িতে যাও, একটি বাচ্চা এমন আছে যে বাচ্চাটা কোনো বাচ্চার সঙ্গে মিল হয় না, যার চেহারা নুরানি চেহারা, প্রতিমার চাঁদের থেকে যাকে দেখতে সুন্দর, ওই বাচ্চাটা আব্বা দুনিয়াতে নাই, রহমতি সন্তান, বরকতি সন্তান। ওই বাচ্চাকে যদি নিতে পারো তাহলে তোমাদের সৌভাগ্য। জেনে রাখো এতিম বাচ্চা। ও বাবাজি আমার, আম্মা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলছেন কোন হালিমা, আমরা বাচ্চা পেয়েছি বলে ওই বাচ্চাকে আর দেখতে যাইনি, এক কাজ করো তুমি চলে যাও। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন আমি এসেছি এই নিয়েতে। আব্বা আমার যেই কিনা দরজার কাছে গিয়েছেন, আব্দুল মুত্তালিব হুজুর আমার বাইরে বসে দরজার কাছে গিয়ে বলেন বাবুজি আমি তায়েবা নগর থেকে এসেছি, নাম আমার হালিমা, স্বামীর নাম হারিস, আপনার বাড়িতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব যদি আমাকে দেন বড় দয়া হবে, মেহেরবানি হবে, আমি আমার জীবনের থেকে বাচ্চাকে মোহাব্বত করব। হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার চক্ষু মোবারকা খুলে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকাচ্ছেন। এমন সময় দেখেন দুর্বল, জীর্ণ শীর্ণ, গায়ের চামড়াগুলো ঢিলা, মাথা সোজা করে দাঁড়াতে পারে না, এমন একজন মহিলাকে আমার দাদু ভাই লালন পালন করার জন্য আমি দিতে পারি না, কারণ 400 আগমনে খানায় কাবা ঝুঁকে গেছে, আর এই বাচ্চাটা লালন পালন করতে এই দুর্বল মহিলাকে কেমন করে দেই? দিবেন না বলে বসে আছেন, আর উনি হাওমাও করছেন, কাকুতিমিনতি করছেন। বাবুজি দয়া করুন, মায়া করুন, মেহেরবানি করুন, একবার আপনি আমাকে অর্ডার দিন। আব্বা আমার সোনা মানিক না ছোড় যখন হযরত আব্দুল মুত্তালিবের মনে দয়া হলো, হবে না কেন, এ দয়া তো আল্লাহ প্রদত্ত মায়া। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে, ইজাজত দিলাম। উনি আপনার ভিতরে ঢুকেছেন, সবে মাত্র আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্যারা রাসূল পাককে আপনার নিয়ে স্তনে দুধ পান করিয়ে কাপড় দিয়ে আপনার থেকে কেবল ঘুম পাড়ানোর জন্য দিয়েছেন। আম্মা হালিমাতুস সাদিয়া ভিতরে ঢুকেছেন, কোন আমেনা, কোন আমেনা, আমি বড় তায়েবা নগর থেকে অতি কষ্ট করে 4 দিন হেঁটে হেঁটে এসেছি, ফিরাবেন না যেন, আমার প্রতি একটু রহম করুন। আমি আপনার দরবারে এসেছি, যে আপনার গর্ভের সন্তান তাকে আমার কাছে লালন পালন করতে দিন। আমি বলছি আমার জীবনের থেকে বেশি, এমনকি আমার সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোন হালিমা, ও বোন হালিমা, আমার বাচ্চাটাকে তুমি দেখতে চাও, আমার বাচ্চাটাকে দেখতে চাও, দেখাবো দেখাবো। এমন সমাজে নিকটে নিয়ে গেলেন, কেবলমাত্র কাপড়টা সরিয়েছেন, আমার নবী পাকের নূরানি চেহারা খানা দেখে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে উঠেছেন আর বলছেন আমেনা, অনেক বাচ্চা দুনিয়ায় দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি হালিমা জিন্দেগিতে দেখিনি। যার চেহারা দরাই ভরা, যার চেহারা দেখলে আর চোখ ইচ্ছা করি নাও। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বোন হালিমা, এতটুকু কথা নাকি, আমি কি বলবো তোমাকে, শুধু একটি ঘটনা বলি শুনে রাখো। একদিনের ঘটনা, আমার সন্তান যখন আমার
আমার গর্ভে আমি একদিন বাড়ি থেকে অনেক সন্তানগুলো বার করেছি, কত করব বলে আমার শ্বশুর আব্বা বলেন, হালিমা ও আমনা বালডোলে তো পানি নাই গো, পানি তো আনতে হবে কুয়া থেকে। আব্বুজি আপনি আরাম করুন, আমি আমনা কুয়া থেকে পানি এনে আমি সন্তানগুলো ধৌত করব। ও হালিমা আমি বালতি খানা নেই, কুয়ার দিকে অগ্রসর হয়েছি, দেখি দুইজন মহিলা ফিরে আসতেছে। তারা আমাকে দেখে বলতেছে, আমেনা যাবেন না কুয়ার নিকটে, আমরা এখনই ফিরে আসতেছি। দেখতে গিয়েছিলাম কুয়াতে পানি আছে কিনা, কিন্তু দেখতে পেলাম কুয়াতে পানি আছে অল্প, যদি বালতি ফেলা হয় তাহলে ময়লা উঠবে, পানি ব্যবহার যোগ্য থাকবে না। আমরা ফিরে যাচ্ছি পানি নেই বলে। আম্মা আমনা বলেন, এসেছি যখন ফিরবো কেন, যাই না চোখে দেখে আসি। যেই না কুয়ার নিকটে আমি গেছি, কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ পেয়েছি। ও হালিমা আমি কুয়া থেকে বালতিতে পানি ভরি যখন আসতেছি, তারা দুইজন দাঁড়িয়ে আমার দৃশ্য দেখতেছি। আমার বালতিতে পানি দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যায়, বলতে চায়, ও আমনা আমরা গেলাম পানি পেলাম না, আপনি গেলেন পানি পেলেন, এই কেমন কথা? ওই দেখি আমরা যাই, তারা আবার গিয়েছে, দেখে কুয়াতে পানি নাই। ও বোন আমেনা একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি গিয়ে পানি পাবেন, আমরা পাবো না, এ কেমন করে সম্ভব হয়? ওই চলুন পানি দেখবেন। আম্মা আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন হালিমা শোনেন, আমি ওই দুইজন সাথে করে যেই না কুয়ার নিকটে গেছি, দেখি কুয়ার কানায় কানায় পানিতে ভর্তি। আমি যেই না কুয়ার কানায় পানি দেখেছি, দুইজন মহিলা বিশ্বাস করতে পারে না। ও হালিমা তারা আমাকে ধরে সরিয়ে নিয়ে আসে, কুয়ার পানি নিচে নেমে যায়, আর কুয়ার দিকে যে আগিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়, গায়েবী আওয়াজ আসছে, আমেনা মুবারক মুবারক, ধন্যবাদ ধন্যবাদ, তুমি রাহমাতাল লিল আলামিনের গর্ভধারিণী মা, তোমার কষ্ট হবে এটা আমার রব চায় না, তাই আল্লাহর হুকুমে আমি ফেরেশতা কুয়ার পানি উপর করে দিয়েছি। খুশিতে বাগবাগ হয়ে গেছেন। কোন কথা দিচ্ছি, আমার নিজের সন্তান আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ, তার থেকে বেশি তাকে ভালোবাসবো। সে তাকে বাড়ি রেখে এসেছি আমি, চিন্তা নাই, অবিলম্বে যেতে হবে। 2 বছরের দায়িত্ব পেয়ে উনি নিয়ে আসছেন আমার নবীকে। আব্বা আমার সোনা মানিক 2 বছরের দায়িত্ব নিয়ে যখন বাইরে পার হয়েছে, অনেক কথা বাবা, বাইরে বেরিয়ে আমার নবী পাককে নিয়ে এসেছেন যে জায়গাতে স্বামী হারেস আপনার কিনা উটনির কাছে বসে তাবু খাটিয়ে নিয়েছে। ওখানে যেই না তাবুর কাছে গিয়েছে, এমন সময় স্বামী আর স্ত্রীকে চিনতে পারে না। কে তুমি? বলে আমি আপনার স্ত্রী হালিমা। না, আমার হালিমা এত সুন্দরী নয়, আমার হালিমা এত আপনার কিনা সবল নয়, আমার হালিমা তো দুর্বল। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার আপনি আমাকে অস্বীকার করবেন না, আমি আব্বা মা ফেলে আপন বাসা ফেলে আপনার কাছে এসেছি, এতদিন পর আপনি যদি বিদেশে আমাকে অস্বীকার করেন আমি কোথায় যাব? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি টস টস করে ঝরতেছে। স্বামী আজ কেন অস্বীকার করতেছে? কি আমার অপরাধ হয়েছে? আমাকে কি আপনি অস্বীকার করতে পারেন? ডাক দিয়ে বলতেছে, ওগো স্বামী আমার, আপনি অস্বীকার করবেন? আপনার হাতে ধরি পায়ে ধরি, কি ব্যাপার? এত সুন্দরী কিভাবে হলে? এত সবল কেমন করে হলে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, আমি 6 মাসের জ্বর ভুগি আপনি জানেন, কষ্ট করে রাস্তায় এসেছি আপনি জানেন, এই
রহমতি বাচ্চা, এই কুদরতি বাচ্চা, আল্লাহর দয়ার ভান্ডার বাচ্চাকে আমি যখন কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিরন শুরু হয়ে গেছে, আর আমার 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। এখনো তো নবুয়াতে লাগাই কয়েক দিনের শিশু আমার নবী। বাপজি অনেকে বলছেন নবী তো ছিলেন 40 বছর বয়সে নবী হয়েছেন, বলুন নাউজুবিল্লাহ। নবী বহু দুনিয়ার শুরু যখন হয়নি তখন আল্লাহ পাক নবী বানিয়েছেন, আর জগতে যখন 40 বছর বয়স হয়েছে তখন নবী পাক নিজ জবান মুবারাকায় এলান করেছেন। ইতিপূর্বে আদম পয়গম্বর এলান করেছেন, ইতিপূর্বে শীষ আলাইহিস সালাম এলান করেছেন, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করেছেন। এক কথা 1,23,999 জন নবীগণ আমার নবী পাকের বাশারাত দিয়ে গেছে। বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, মহাভারতে, গীতাতে বলা হয়েছে কি শিল্প কলকের 12 তারিখ কলকি অবতার হয়ে মরুভূমি অঞ্চলে, শিল্প কলকের 12 তারিখে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। তাই বলা হয়েছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে যিনি আগমন করবেন তার পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ প্রভু, যশা অর্থ দাস, যে হবে প্রভুর দাস সেই জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানি আল্লাহর দাস। জোরে বলা যাবে? বলা হয়েছে যিনি কলকি অবতারের মাতা হবেন তার গীতায় লেখা আছে সুমতি, মাতার নাম। সু অর্থ সুন্দর, মতি অর্থ মন, যার মন হবে সুন্দর। আরবিতে নাম আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে? শিরক কলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করবেন। কত রবিউল আউয়াল? अनोखा निराला ऊंची शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ऊंची शान आया, सारे रसूलों का सुल्तान आया। अरे कचकुला, अरे बादशाह, निगाहें झुकाओ, हुजूर आ गए। जोरे हवे आरो जोरे बोलू, फलक नज़ारा, ज़मीं के बहारो, सब खुशियाँ मनाओ, हुजूर आ गए। हुआ चारों सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। अनोखा निराला ऊंची शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। हुआ चार सू रहमतों का
सीरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुंची खबर आमना की मेरे घर में आओ हुजूर आ गए 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 सुभान अल्लाह আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার সোনা মানিক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সংবাদ দিলেন খুশি হলেন চেহারার পরিবর্তন সুন্দরী হয়ে গেলেন গায়ের চামড়া যত ঢিলা ছিল টাইট হয়ে গেল উনি আনন্দিতা মনে স্বামী আর স্ত্রী বা দুইজন উটনির উপরে চেপে ছুটেছেন যেরকম সুবহানাল্লাহ ছুটেছেন উটনি দ্রুত গতিতে যাচ্ছে যারা ইতিপূর্বে বাচ্চা নিয়ে যায় তাদেরকে ওভারটেক করে যাচ্ছে জিজ্ঞাসা করছেন হালিমা আসার সময় হেঁটে আসলে যাওয়ার সময় এত জোরে যাও উটনি কি খরিদ করে নিয়েছে না উটনি পাল্টাইনি বরঞ্চ যা ঘটছে সব এই রহমতি বাচ্চার বরকত दी हजरत बिलाल ने काबे से जब सदा है अला सला है अलल फला पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी बीमार ऊँटनी में अजब जान पड़ गई बाद सब सबान झूम के कानों में यूं कहा अला सला है अलल फला इस्लाम के आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को काटा या हुसैन ने ये दश्त करबला दश्त करबला से अभी आती है सदा अला सला है अलल फला जोरे হবে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে সবাই বলছে একটু দেখি এক ঝলক দেখেছে তো তাদের স্বাদ মিটেনি তারা আলোচনা করছে বাড়ি যাব পরে আগে বাচ্চাকে দেখবো নয়ন ভরে তো কোথায় যাব হালিমার পিছা ধরো আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন হারিস বলছেন বিবি বাড়িতে যে খেজুর গাছ আছে ওতে মোটে খেজুর পাকে না ঘরে আর শুকিয়ে পড়ে যায় আজ বাড়ি গিয়েই প্রথম কাজ গাছটাকে কাটব স্ত্রী বলছেন আগে বাড়ি চলেন তারপর কাটব না আগে রাস্তাটি কাটব চলেন প্রতিমধ্যে কিন্তু আরো তাবুর মধ্যে আরো ঘটনা ঘটেছিল কি আমার নবীকে যখন স্তনে লাগিয়েছেন নবী এক স্তন পান করেছেন অপরটি ভাইয়ের জন্য বাকি রেখেছেন আপনি বলছেন নবী 40 বছরে নবী হয়েছেন
দেখুন এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী আম্মা জানের কোল থেকে কোরআনের আইন জারি করে দিয়েছেন। বহু কথা, যাই হোক এগিয়ে গেলেন। যেই না বাড়ির সম্মুখে সেই খেজুর গাছ তলাতে গিয়ে উটনি দাঁড়িয়ে গেছে। হারেস পালিত পিতা আমার নবী পাকের গাছের দিকে তাকিয়ে দেখছেন যে গাছে কোনোদিন খেজুর পাকে না, ওই গাছে খেজুর পেকে একদম রস যেন টস টস করছে। আম্মা হালিমা সাদিয়া বুঝতে পেরেছেন যে স্বপ্নে বলেছিল, হালিমা বাচ্চা যদি তুমি কোলে পাও তো বাচ্চা আনার পরে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা বড় খুশি হলেন। যাই হোক, আমার নবী পাককে নিয়ে দেখতেছেন যে আগে তো ব্যাটার খুঁজলেই, তো পাশে জিজ্ঞাসা করতেছে আমার মাসরুদ কই? মাসরুদ বলে গেলাম যে শোয়ানো আছে, ঘুমিয়ে আছে, আমি চলে গেলাম, সে তো ওঠেইনি। আচ্ছা, মায়ের মন বাচ্চার প্রতি মায়া, মা বলছে তাই কি এক সপ্তাহ বাচ্চা কি মারা গেল কি বেঁচে আছে তা তো ঠিক নেই, বার হয়নি মানে। মা তো এক হাহুতাশ করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে বেটা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদের ওঠে এখনো দুধ লেগে আছে। বেটা কি আছে মা? কথা বলতে পারে, কারণ তখন তো দুধ পান করবে কত বছরে বিধান নাজিল হয়নি, বুঝতে পেরেছেন? এই বিধান তো হয়নি, বড় হয়েও বাচ্চা দুধ পান করবে, কিন্তু মাসুম চলাফেরা করতে পারে, হাঁটা চলা করতে পারে, দুধ পান করে। এমন সময় মা একদম গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা তুমি শুয়ে আছো, কি খেয়েছো? মা আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন। यानी तेरे मेरे मुस्तफा हलीमा तो सादिया रज़ी अल्लाह ताला की गोद में ये फरमाने लगे, अम्मी अगर मैं दूध पी लूं हाय का रह जाएगा। अम्मा जान बोलेन স্তনে দুধ আমার টক টক করে পড়ছে, আমার আল্লাহ পাক জানেন হালিমা তোমার স্তনের দুধকে আমি আল্লাহ সেই মক্কা নগর থেকে নিয়ে তায়েবা নগরে ফিল্টার করে গালে পাঠিয়েছি। আমার নবীর মুজিজা স্বরূপ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে যে কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের আইন নবী জারি করেছেন, আল্লাহ এমন কবুল করেছেন মায়ের দুধ গায়ের গালে পৌঁছে দিয়েছে। মুজিজা है तेरे मेरे प्यारे मुस्तफा अदना सर से लेकर पांव तक, सर मुबारक के बाल से लेकर कदम मुबारक तक मुजिज़ा ही मुजिज़ा। सारे नबी मुजिज़ा लेकर आए, लेकिन हम तो खुश नसीब है हमारे मुस्तफा मुजिज़ा बनकर तशरीफ लाए। वो थे मुजिज़ा लेकर आने वाले, ये हैं मुजिज़ा बनकर आने वाले। इनका कोई जवाब है? ये जन्नो आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप दोनों जहां में नजर आया ही नहीं। महबूब ओ मुहीब में नहीं तो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। महबूब व मुहीब में नहीं तो
जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। जब कहा सरकार ने कब्र में ये मेरा है, जब कहा कब्र में सरकार ने मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया नहीं। जरे हवे আমার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় খুশি হলেন। বেটাকে খুশি দেখে মা খুশি হয়ে গেলেন। রহমত রহমত বরকত বরকত। রাস্তায় যারা গেল তারা আপনার দরজার সম্মুখে, হালিমা দরজাটা খুলে দাও, একটু নয়ন ভরে ওই বাচ্চাটাকে দেখি যে বাচ্চাটা আপনি নিয়ে এসেছেন। আমার প্যারা রাসূল পাকের নূরানি চেহারা, চেহারায় উদ্দোহা। যখন তারা দেখে আব্বা আমার রাস্তায় আসা সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তায়েবা নগর। এই তায়েবা নগরে মানুষেরা নাক টানাটানি করে, তারপরে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে, সবাই খুশবু ধরে আগিয়ে আসে, এসে দেখে খুশবুর ফ্যাক্টরি হালিমাতুস সাদিয়ার বাড়ি। একজন মা এসে বলে তার বাচ্চাটার শরীর খারাপ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক একবার শুধু বাচ্চাটার মাথায়, সঙ্গে সঙ্গে বাচ্চা শেফা হয়ে গেছে। তায়েবা নগরে প্রত্যেক বাড়িতে গিয়ে বলতে, হ্যাঁ গো, যার শরীর খারাপ তাকে নিয়ে চলে, যার শরীর খারাপ তাকে নিয়ে চলে। কেন? ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, যার হাত মোবারকার বরকতে রোগ ভালো হয়। নবী তো এখন শিশু। ওই মেয়েটার কথা শুনে সবাই আপন বলে বাচ্চা, কারণ মায়ের শরীর খারাপ করে, বাপের শরীর খারাপ হলে লাইন লাইন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন এ তো পরেশান, আমি নিয়ে কতক্ষণে আরাম করাবো, এ তো মাথায় হাত দিতে গায়ে হাত দিতেই তো শেষ। তো বললেন কি, দরজার সম্মুখে একটা গর্ত বানালেন, ওই গর্ততে পানি ঢেলে দিয়েছেন, আর আপনার আমার নবী পাকের কদম মোবারক একবার লাগিয়ে দিয়ে নবী পাককে ভিতরে নিয়ে গেছেন। সরকারে আলা হযরত আলী রহমা রিদওয়ান দরিয়া ইশক রহমত এই নাজারাকে সামনে রেখে বলছেন, जिसकी तलवों के धुवन है आबे हयात। सरकार आला हज़रत बोलছেন, जिनकी तलवों की धुवन है, खाली कदम मुबारकर धोआ पानी যদি রোগ মুক্ত হয়, আবে হায়াত হয়, পূর্ণ জীবন যদি আবার ফিরে পায়, অমর জীবন যদি কদম মোবারকার পানির বরকত হয়, সে নবী কেমন? সে নবী যদি আমাদের অন্তরে গেঁথে নিতে পারি, জাহান্নাম হারাম হয়ে যাবে। ये अदना, ये गुलाम है मुस्तफा, जरा गुलाम हकीकत में बन के तो देखो। जुबान वाले और है, दिल वाले और है।
حلق تک ہے تلاوت یہاں سے، مصطفیٰ یہاں سے، عبادت یہاں سے لے کے یہاں تک. لیکن ہم اہل سنت والجماعت ہے، ہمارے جو ہے نا یہاں ہے، یہاں سے لے کر یہاں تک یہ دل والے ہیں جو مصطفیٰ والے ہیں، یہ جنت والے ہیں. لیکن جو زبان والے ہیں دل والے نہیں، اس کی عبادت برگاہ الہی میں مقبول نہیں ہے نا. বাপজি আমার অনেক কথা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এমন সুন্দর. একদা আমার নবী পাককে শুইয়ে দিয়েছেন হালিমা, আম্মা জান দিয়ে রুটি বানাচ্ছেন, রুটি তো চাঁদের 14 তারিখের রাত আমার আপনার নবী পাক উংলি মোবারকা শুয়ে এমন করছেন. আম্মাজি বলেন কি ব্যাপার? আমার দুধ বেটা হাতের আঙুলগুলো এমন করে কেন? উনি বাইরে বেরিয়ে দেখতেছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উংলি মোবারক